নমস্কার সবাইকে। আজ আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো ফ্রিজে কিছুটা সবজি ছিল, ভাবছিলাম কি বানাই। তো তারপরে ভাবলাম মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক চচ্চড়ি করে ফেলি। সব রকম সবজিও তাতে দিয়ে দেবো, তাতে খেতেও ভালো লাগবে আর সবজিও খাওয়া হয়ে যাবে। তো এখানে দেখো আমি কাতলা মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। ভালো করে একটু মাখিয়ে নিয়ে তেলেতে আমি ভাজতে দেবো। তো এই যে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি গরম তেলে মাছটাকে ছেড়ে দেবো। বেশ লাল লাল করে এপিট ওপিট করে ভাজতে হবে মাথাটা। এই যে আমার মাছ ভাজা হয়েও গেল, আমি মাথাটা তুলে নিলাম। আর ওই গরম তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন সম্বার দেব। আর এরপরে আমি যা সবজি কেটে রেখেছিলাম সব সবজিগুলো ভাজতে দিয়ে দিলাম। এখানে অনেক কিছু সবজি আছে, তোমরা যার যার পছন্দ মতন সবজি দিতে পারো। এর মধ্যে আমি হলুদ আর একটু নুন দিয়ে দেবো যাতে সবজিটা ভালো করে ভাজা হয়ে যায়। আর এর মধ্যেই আমি পুঁই শাকের ডাঁটা এবং পাতা একসাথেই দিয়ে দিলাম, কেন কচি শাক ছিল ওই কারণেই একসাথে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো, এবার একটু আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিলে শাকটা খুব তাড়াতাড়ি মজে যাবে। এই যে দেখো জল বেরিয়ে আসছে। আর এর মধ্যে আমি একটু পেঁয়াজও দিলাম, মাছের মাথা দিয়া তো তাই একটু পেঁয়াজ দিলে ভালো লাগে। আর একটু আদা রসুনও দিলাম, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, আমি আমার মতন বানাই, একবার বানিয়ে দেখতেই পারো। এবার পেঁয়াজ আর আদা রসুনটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এরপর যা নিয়মিত যা মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই দিয়ে দিলাম। এবার আর কিছুই করার নেই, শুধু একটু একটু করে কষতে থাকো। এই যেরম হচ্ছে এরপরে আমি মাছের মাথাগুলোর মধ্যে দিয়ে দিলাম, আরও ভালো করে একটু কষিয়ে নিয়ে এই যে গা মাখা 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 হয়ে গেছে, সবজিগুলো প্রায় আমার সবই সেদ্ধ হয়ে গেছে। আর এই যে প্রায় রেডি আমার। আর মাথাগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, ব্যাস আমার শাক প্রায় রেডি। আর উপর থেকে একটু সামান্য চিনি দিলাম, এতে খুব সুন্দর টেস্ট হয়। তোমরা যদি চাও নাও দিতে পারো, তবে আমার বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টিও হয়। ব্যাস এই যে আমার রান্না হয়ে গেছে, আমি পরিবেশনও করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা বেশ জমে যাবে।